ধরেন গতকালকে আমি আমার জায়গা থেকে আমাদের নেতৃত্বের জায়গা ছিল বা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল বা সরকারের জায়গায় ছিল এরকম ১-২ জন আমাদের সহযোদ্ধাকে নিয়ে অনেকগুলো পেজে আমি আমার জায়গা থেকে প্রোপাগান্ডা দেখলাম যে শত কোটি টাকা পাচার করেছে, এই করেছে, ওই করেছে, এত টাকার মালিক, এত টাকার দুর্নীতির অভিযোগ এরকম। এরপরে যখন ওই পেজগুলোর আমি ভিতরে যাচ্ছি, সোশ্যাল মিডিয়া পেজ, আমি দেখি এগুলো আওয়ামী লীগের তৈরি এক একটা প্রোপাগান্ডা সেল। আওয়ামী লীগ মাঠে ওইভাবে অ্যাক্টিভ না থাকার কারণে আওয়ামী লীগের এই যে লুটপাটের লক্ষ লক্ষ কোটি টাকা, এই লুটপাটের টাকাগুলো তারা এখন সোশ্যাল মিডিয়ায় ইনভেস্ট করেছে এবং ওই ফেক বিভিন্ন পেজ এবং আইডি থেকে তারা এই ধরনের ফটোকার্ড তৈরি করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেটার কোনো ভিত্তি নাই। ওই পেজগুলোর আপনি ভিতরে যান, আইডিগুলোর ভিতরে যান, দেখবেন ওইগুলো বিগত ১.৫ বছর ধরে দালালের মতো তারা আওয়ামী লীগকে সার্ভ করে আসছে। তারা আওয়ামী লীগের যে খুনগুলো করেছে সেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তো মানুষ তো আসলে কি, সাধারণ মানুষ এই বিষয়গুলো যাচাই করতে পারে না অনেকেই। তো সেই জায়গা থেকে তারা মনে করে হয়তো বা এরকম কিছু আসলেই হচ্ছে কিনা, এই প্রশ্নটা চলে আসে। কিন্তু যারা অভ্যুত্থানের নেতৃত্ব ছিল তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ না করতে পারে, তাদেরকে যদি মানুষের কাছে বিভিন্নভাবে ছোট না করতে পারে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকে না। কারণ একসাথে কখনো আওয়ামী লীগ এবং এনসিপি এটা মুখোমুখি দাঁড় করানো, মুখোমুখি দাঁড় হওয়া বা একসাথে দুইটাই শক্তিশালী হবে এটা কখনো সম্ভব না। একটা শক্তিশালী হবে আর একটা দুর্বল হবে। সেই জায়গায় আওয়ামী লীগ এই কাজটা এখন এজেন্ডা হিসেবে নিয়েছে যে অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা ছিল যারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এই কাজটা তারা তাদের জায়গা থেকে করছে।